ভোটের আবহে রাজনীতির পারদ চড়ছে মুর্শিদাবাদে। শামশেরগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষের সমর্থনে এবার প্রচারে নামলেন হিংসার ঘটনায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সদস্যরা। বুধবার 8ই এপ্রিল ধুলিয়ানে আয়োজিত বিজেপি মহিলা মোর্চার কর্মী সম্মেলনে উপস্থিত থেকে তারা বিজেপির হয়ে প্রচারের বার্তা দিলেন। বুধবার দুপুরে ধুলিয়ান পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের একটা অনুষ্ঠান বাড়িতে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস এবং চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস। এই অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়। জানা গিয়েছে আগামী দিনে বিজেপির হয়ে জোর কদমে ভোট প্রচার করতে দেখা যাবে শাশুড়ি ও বৌমাকে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখার্জি সহ দলের অন্যান্য নেতৃত্ব। ভোটের প্রচারে নামার প্রাক্কালে মৃতদের পরিবারের সদস্যদের গলায় ঝরল তৃণমূল এবং বামেদের প্রতি ক্ষোভ। পারুল দাস সংবাদ মাধ্যমের সামনে বলেন, বিজেপি প্রথম থেকেই আমাদের পাশে ছিল, আমাদের জন্য তারা সবকিছু করেছে। তৃণমূলের কেউ আমাদের খোঁজ নিতে আসেনি, এমনকি আমাদের পার্টির অর্থাৎ বামফ্রন্টের লোকজনও সেভাবে পাশে দাঁড়ায়নি। উল্লেখ্য, মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাস বামপন্থী কর্মী সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। বিজেপি বারবার অভিযোগ তুলেছে যে এই ঘটনার পর বাম নেতৃত্ব তাদের পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। যদিও বাম নেতা মোহাম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জি তাদের সঙ্গে দেখা করেছিলেন বলে খবর, তবুও বিজেপির অভিযোগ বিপদের সময় একমাত্র গেরুয়া শিবিরই এই পরিবারের পাশে দাঁড়িয়েছিল। কি বলছেন বিজেপি নেত্রী সুতপা মুখার্জি, শুনবো। দেখেছেন যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কিভাবে হত্যা করা হয়েছিল, কিভাবে তাদেরকে হত্যা করে যে তাদের মা এবং হরগোবিন্দ দাসের মা এবং পত্নী এমনি এমনি এই মঞ্চে আসেননি। তারা এই দুর্নীতিবাজ মহিলা, যে মহিলার উস্কানিতে যে শামশেরগঞ্জে ধুলিয়ানে যে কাণ্ডগুলো হয়েছিল, তাদের চোখের সামনে তাদের ছেলেকে এবং তার স্বামীকে যে মেরে ফেলা হয়েছিল, তার প্রতিবাদে উনি একদম লড়াইয়ের ময়দানে নেমেছেন এবং বিজেপির হাত শক্ত করার জন্য শামশেরগঞ্জে যাতে পদ্ম ফোটে তার জন্য উনারা আজকে এই মঞ্চে এসেছে। শামশেরগঞ্জের এই ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের বিজেপির হয়ে প্রচারে নামার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধী দলগুলোর দাবি, পরিবারগুলোর এই পদক্ষেপ রাজনৈতিক সমীকরণে বাড়তি প্রভাব ফেলবে। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ দাস, কি বলছেন তিনি, শুনব। মহিলা মোর্চার কর্মসূচি ছিল আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখানকার প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষের সমর্থনে ষষ্ঠীচরণ ঘোষ যাতে এখানে জয়লাভ করতে পারে তার জন্য সমস্ত মহিলাদেরকে এখানে ডেকে উজ্জীবিত করা হয়েছিল এবং সমস্ত মহিলা স্বতঃস্ফূর্তভাবে ভারত মাতার জয়ধ্বনি দিয়ে এবং বিজেপির জয়ধ্বনি দিয়ে এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষকে পদ্মফুলে জিতাবে বলে অঙ্গীকারবদ্ধ হলেন। দারুণ, যেখানে কর্মীরা একসাথে মিলিত হয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতানোর জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ হয় সেখানে অক্সিজেনের অভাব হয় না। আজকে পুরো অক্সিজেন পেয়েছি এবং আমার যারা কর্মীরা এসেছিলেন, মায়েরা যারা এসেছেন তারাও অক্সিজেন পেয়েছেন এবং সবারই মনের মধ্যেই একটাই প্রশ্ন এসছে যে আমাদেরকে যদি বাঁচতে হয়, আমাদের ধর্ম যদি রক্ষা করতে হয়, আমাদের দেশ যদি রক্ষা করতে হয়, আমাদের গঙ্গা ভাঙন যদি প্রতিরোধ করতে হয়, আমাদের দুর্নীতি যদি থেকে তৃণমূল উৎখাত করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে, ভোট দিতে হবে এবং তাকে জয়লাভ করতে হবে। ইতিমধ্যে দিদি বলেছেন যে এখান থেকে আমরা যদি পার্টি প্রার্থী করি, জিতাই, তাহলে তাকে মন্ত্রিত্ব আমরা দিব। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। জোর কদমেই নির্বাচনী পারদ চড়ছে, আর তার মাঝেই আবারও আরেক চিত্র দেখা গেল শামশেরগঞ্জে। এবার শামশেরগঞ্জে বিজেপির মহিলা মোর্চার যে সম্মেলন, সেই সম্মেলন মঞ্চেই দেখা গেল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যকে। হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস এবং চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস, শাশুড়ি বৌমা দুজনেই উপস্থিত হয়েছিলেন শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে বিজেপির মহিলা মোর্চার একটি কর্মসূচি ছিল, সম্মেলন ছিল। সেই সম্মেলনেই এই
এলাকায় যেটা জানা যাচ্ছে যে শামসেরগঞ্জের বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষের সমর্থনেই একটি সম্মেলন চলছিল বিজেপির মহিলা মোর্চার। সেই সম্মেলন মঞ্চেই কিন্তু শাশুড়ি এবং বৌমা পারুল দাস এবং পিঙ্কি দাস তারা কিন্তু দুজনেই উপস্থিত ছিলেন এবং জোর কদমেই সামনের দিন বিজেপির প্রার্থীর সাথে তারা নির্বাচনী প্রচারেও নামবেন। তাদের সাথে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধেই তারা সোচ্চার হবেন, আওয়াজ তুলবেন। এই কারণেই কিন্তু তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল এই বিজেপির মহিলা মোর্চার যে সম্মেলন ছিল সেই সম্মেলনে। সেইখানেই উপস্থিত হয়েছিলেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ির সদস্যরা। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে যে হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস এবং চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস। পারুল দাস এবং পিঙ্কি দাস দুজনেই এই মহিলা মোর্চার যে সম্মেলন সেই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন এবং বিগত দিনে যেটা জানতে পারা গিয়েছিল, আমরা যখন খবর সংগ্রহ করতে যাই তখন জানতে পারা গিয়েছিল এই চন্দন দাস এবং হরগোবিন্দ দাস বাম কর্মী সমর্থক ছিলেন। তারা বামফ্রন্টের মতাদর্শেই বিশ্বাসী ছিলেন এবং বামফ্রন্টই করতেন এমনটাই জানা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে অভিযোগ ওঠে যে তাদের পাশে বামফ্রন্টের কেউ থাকেনি, কেউই তাদের সহযোগিতা করেনি। এই ধরনের অভিযোগও কিন্তু তার পরিবারের পক্ষ থেকে তোলা হয়। আর সেই সময় কিন্তু বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে বিজেপি, আর সেই কারণেই আজ অবধি তারা বিজেপির পাশেই আছে। এই মঞ্চে উপস্থিত হয়ে কিন্তু এই বার্তাটাই দিল। এই বার্তা দেওয়ার জন্যই তারা এসে উপস্থিত হয়েছিল শামসেরগঞ্জের 10 নম্বর ওয়ার্ডে এবং দীর্ঘক্ষণ তারা এই যে মহিলা সম্মেলন ছিল, বিজেপির মহিলা মোর্চার যে সম্মেলন ছিল সেই সম্মেলনে তারা অংশগ্রহণ করেছে এবং থাকার পরে সামনের দিনে শামসেরগঞ্জের বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষের যে নির্বাচনী প্রচার সেই নির্বাচনী প্রচারেও থাকবেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ভোটের আবহে রাজনীতির পারদ একেবারে চটচর করে বাড়ছে মুর্শিদাবাদে। শামশেরগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষের সমর্থনে প্রচারে নামলেন হিংসার ঘটনায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সদস্যরা। বুধবার 8ই এপ্রিল ধুলিয়ানে আয়োজিত বিজেপি মহিলা মোর্চার কর্মী সম্মেলনে উপস্থিত থেকে তারা বিজেপির হয়ে প্রচারের বার্তা দিলেন। বুধবার দুপুরে ধুলিয়ান পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের একটা অনুষ্ঠান বাড়িতে দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস এবং চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস। বিজেপি নেত্রী সুতপা মুখার্জি কি বলছেন শুনবো। আপনারা দেখেছেন যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কিভাবে হত্যা করা হয়েছিল, কিভাবে তাদেরকে হত্যা করে যে তাদের মা এবং হরগোবিন্দ দাসের মা এবং পত্নী এমনি এই মঞ্চে আসেননি। তারা এই দুর্নীতিবাজ যে মহিলার উস্কানিতে যে শামশেরগঞ্জে ধুলিয়ানে যে কাণ্ডগুলো হয়েছিল তাদের চোখের সামনে তাদের ছেলেকে এবং তার স্বামীকে যে মেরে ফেলা হয়েছিল তার প্রতিবাদে উনি একদম লড়াইয়ের ময়দানে নেমেছেন এবং বিজেপির হাত শক্ত করার জন্য শামশেরগঞ্জে যাতে পদ্ম ফোটে তার জন্য উনারা আজকে এই মঞ্চে এসেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।